আজ সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো 26,000 চাকরি প্রার্থীর এই পুরো প্যানেলটাই বাতিল করে দিল। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে হাইকোর্টে পুরো প্যানেলটাই বাতিল করেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু আজকে সুপ্রিম কোর্টে সেই হাইকোর্টের রায়কেই বহাল রাখলো। আমরা দেখব কি কি এটার মধ্যে কিছু কিছু যেগুলো মেন জিনিসগুলো। হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, সামান্য কিছু পরিবর্তনের নির্দেশ, গোটা প্রক্রিয়া অস্বচ্ছ, 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে, শীর্ষ আদালতে যোগ্য অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি, অযোগ্যদের চাকরি যাবে, 12% সুদ সহ বেতন ফেরত দিতে হবে, নতুন নিয়োগেও অংশ নিতে পারবে না অযোগ্যরা, যোগ্যদের চাকরি গেলেও সময়সীমা বাড়িয়ে দেওয়া, ফের পরীক্ষার সুযোগ দিতে হবে, যারা অন্য দপ্তরে চাকরি করতেন পুরনো চাকরি ফেরত পাবেন, পুরনো চাকরি ফেরত পেতে 3 মাসের মধ্যে আবেদন করতে হবে, বিশেষ চাহিদা সম্পন্নদের চাকরি গেলেও বেতন বন্ধ হবে না, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া অবধি বেতন পাবেন, বিশেষ চাহিদা সম্পন্নরা চাকরি থাকছে, ক্যান্সার আক্রান্ত সমাদাসের এসএসসির মামলায় ফৌজদারি তদন্ত আগের মতো চলতে থাকবে। অর্থাৎ যারা আগে চাকরি করতেন অন্য চাকরি, এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল সার্ভিস কমিশনে চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি গেলেও তারা 3 মাসের মধ্যে তারা অ্যাপ্লিকেশন করে আগের চাকরিটা ফেরত পাবেন। এটাই আজকে আপডেট ছিল। আর যারা যারাকে চিহ্নিত করা হয়েছে যে তারাকে কিন্তু 12% সুদ হারে টাকা ফেরত দিতে হবে, এবং 3 মাসের মধ্যে নতুন নোটিফিকেশন যেটা বেরোবে সেখানে কিন্তু তারা সুযোগ পাবে না। আর যারা সুযোগ পাবে তাদের যদি বয়স পেরিয়েও যায় তারাকে কিন্তু বয়সে ছাড় দেওয়া হবে। এইটাই আজকে আপডেট ছিল। ঠিক আছে, নমস্কার।